ওয়ালাইকুম সালাম ভাই। ভাই এই মেশিন তো আপনার? হ্যাঁ, এই মেশিন আমার। আপনাদের এখানে কোথায় সেচ দিবেন? ভাই ধানে সেচ দেবো। যে মেশিন বন্ধ কেন ভাই? ভাই তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না, সেজন্য বন্ধ রাখিছি। পাম্পে গেলে তেল দিচ্ছে না? পাম্পে গেলে দিচ্ছে আবার দিচ্ছে না। দেখা যাচ্ছে একদিন আপনার নিতে দরকার কিন্তু 3 দিন ঘুরিয়ে যাচ্ছে, হয়তো 2 লিটার 5 লিটার পাচ্ছি। এতে তো ধানের সেচ দেওয়া হচ্ছে না ভাই। কৃষক বলার পরেও কি তেল দিচ্ছে না? ওইভাবে দিচ্ছে না তো। কৃষক পরিচয় দেওয়ার পরও কি তেল দিচ্ছে? কৃষক পরিচয় দিলেও দিচ্ছে না, খুব সিরিয়াসলি নিতে হচ্ছে। দেখা যাচ্ছে আপনার তেল সারাদিনে কত লিটার প্রয়োজন পড়ে? আমার ধরেন প্রতিদিনে তাও 7 লিটার 8 লিটার করে লাগে। কিন্তু এখানে পাচ্ছেন আমি কয় পাই লিটার? 2 লিটার পাই, কতদিন 3 লিটার পাই। তাও হচ্ছে 3-4 দিন করে ঘোরার পরে গা 3-4 দিন ঘোরার পর 2 লিটার তেল পাচ্ছেন, হ্যাঁ, কৃষক পরিচয় দেওয়ার পরও তেল দিচ্ছে না। দিচ্ছে না। তাহলে তো আপনাদের যে ধান চাষ করতে গেলে তো আপনার ধান তো অনেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না? হ্যাঁ, অনেক নষ্ট হওয়ার সম্ভাবনাই তো আছে। এখন ধানটা সুষ্ঠুভাবে উঠানোই সমস্যা, মানে উঠানোই যাবে না এখন, এরকম পরিস্থিতি এখন। মানে ধান যে আশা করেছিলেন না, বর্তমানে তেলের যে অবস্থা, এখানে আপনি মানে লাভের আশার চেয়ে ক্ষতির সংখ্যা বেশি থাকছে। সংখ্যায় বেশি থাকছে, হ্যাঁ। তাহলে উপজেলার নির্বাহী অফিস আছে, তার কাছে যে আপনার কৃষকরা যে একটা আবেদন করেন সেক্ষেত্রে এখন সেক্ষেত্রে এখন আবেদন করে দেখতে হবে যে কি করা যায়, মানে কি করে তারা। আমাদের তো ওইটাই দাবি যে অন্তত কৃষকরা যেন তেলটা কৃষকরা পায়। তেলটা পায়, হ্যাঁ। এখানে কি কৃষি অফিসাররা কোনোদিন এই মাঠ পর্যবেক্ষণ আইছে তেলের সমস্যার কারণে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, কোনোভাবে তো কোনো মানুষই আসে না।